শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে গেছিলাম রান্নাঘরে, রান্না বান্না করলাম। তোমার দাদা ভাইরা বেরিয়ে গেল, ছেলেও বেরিয়ে গেল। আর তারপরে আমি এই টিফিন নিয়ে বসলাম। টিফিন ওদেরকে করে দিলাম। ওদেরকে করে দিচ্ছি হচ্ছে সুজি হালুয়া, আর আমরা এই করছি হচ্ছে রুটি আর তরকারি করলাম, পেঁপের তরকারি। এখন প্রায় 9:30 মতন বাজে, জানো তো। তাই ভাবছি যে আগে টিফিনটা করে নিই, তারপরে রান্না বান্না সেরে তারপরে স্নান টান করে তারপরে যাব হচ্ছে ছাদ বাগানে। আর তোমাদের কি বলবো, কালকে রাত্রে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। মনে হয় মোটামুটি সব জায়গায় পড়ছে বৃষ্টি। তো এখান থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখো পনির এনেছে, আজকে পনির করব। তোমার দাদা ভাই এনে দিয়ে গেছে, বাজার তো করেই দিয়ে যায় সকালবেলায়। তা খেয়ে দিয়ে পনির করব, ডাল করব, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো, আলু সিদ্ধ করব। আর তো লাউয়ের তরকারি কিছুটা থাকবে। তা এখন আর ভাজাভুজি করবো না, আমরা আর ভাজা খেতে ভালো লাগে না আমাদের, সেই জন্য এখন ভাজা করবো না। আবার রাত্রেবেলায় কিছু ভেজে নেবো ডালের সাথে খাওয়ার জন্য। তা ভাবলাম আগে টিফিনটা খেয়ে নি। আজকে আবার সকাল সকাল খুব খিদে পেয়ে গেল বলে টিফিনটাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে রান্না করব। এই তো অবশ্য রুটিটা একটু গরম গরম আছে, তো এই মাত্রই করলাম। তার জন্য গরম গরম রুটি খেতে একটু ভালোই লাগে। তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর বলো না, মাঝখানে দুদিন কি গরম পড়েছিল না, বাপরে বাপ। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আমার ডাল হয়ে গেছে। এই যে ভাতও বসিয়ে দিলাম, ভাতের মধ্যে একটা বড় আলু দিয়ে দিয়েছি। এই দেখো একটু ঝোল ঝোল আছে, কিন্তু ঠান্ডা হলে আবার ঝোল টেনে নেয়। রুটি পরোটার সাথে এই পনিরটা খেতে খুবই ভালো লাগে। এই দেখো বাসন কুসন ধোয়া গেছে, রান্নাঘর পুরো কমপ্লিট। এখন স্নান করব, স্নান করে তারপরে ছাদ বাগানে যাব ফুল তুলতে। সকালবেলা থেকে ছাদ বাগানটা তোমাদের দেখানোই হয়নি। এই দেখো ছাদ বাগানে চলে এসেছি। আর বৃষ্টি, বললাম না সকাল থেকে বৃষ্টি। দেখো ছাদটা পুরো ভেজা না, বৃষ্টি পড়েছে এমন। তবে এক এক সময় কি ঝড় দেয়, তখন টবগুলো উল্টে যায়, সেটা ঠিক আছে। যাক, ফুলগুলো আগে দেখিনি। আজকে সাদা ফুল একটুও ফোটেনি, মানে সাদা জবা ফুলগুলো। আর বৃষ্টি জলে পেয়ারাগুলো আরো বড় বড় হয়ে উঠছে বেশ। বৃষ্টি পড়লেই পেয়ারাগুলো বেশ বড় বড় হয়, আর লেবুগুলোও বেশ বড় বড় হয়। আর মাঝখানে তো দুদিন যা রোদ যা গরম পড়েছিল বাবা, কালকে থেকে একটু বৃষ্টি দিচ্ছে বলে রেহাই। ঘুমটাও বেশ ভালো হচ্ছে দুদিন ধরে, মানে কালকে ভালো হচ্ছে, আজকে হয়তো দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বো ঠান্ডার চোটে। আর এই দেখো গাছগুলোতে আগে ফুল তোমাদের দেখিনি, তারপরে ফুল তুলবো।
দেখো কি মেঘলা করেছে, মনে হচ্ছে যেন আমি মেঘের দেশে চলে এসেছি। তাই না, কি ভালো লাগছে না? মানে এত মেঘলা করেছে। আর এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, হয়তো আবার একটু পরেই নামতে পারে। মোটামুটি আমার ফুল তোলা হয়ে গেছে, এখন একটু তুলসী পাতা নিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব নিচে। নিচে গিয়ে তুলসী বন্দনা করব, ঠাকুরকে সেবা দেব, তারপরে নিজেরা সেবা করব। এই দেখো, দেখেছো খাবার দাবার হয়ে গেছে, তারপর দেখি কি বৃষ্টি নেমেছে। এখন প্রায় 3টের মতন বাজে, দেখো। এই দেখো, বৃষ্টি তো তোমাদের দেখিয়ে আসলাম কি জোরে বৃষ্টি পড়ছে। তা কি করবো, এখন আবার কতগুলো ফল টল কিনে বলছি, কেটে নিয়ে চলে আসলাম। তা জানলাটা লাগিয়ে দিই, খুব জোরে বৃষ্টি পড়ছে। অনেকদিন পর এই বৃষ্টি পেয়ে আমার যে কি ভালো লাগছে, তেমনি কাজের খুব অলসতা হয়ে গেছে। কতগুলো নিজস্ব সেলাই এখনো বাকি আছে এবং 2টো অর্ডারও আছে, সেগুলো আর আজকে দুপুরবেলা নিয়ে বসতে ইচ্ছা করছে না। ভীষণ অলস লাগছে, বৃষ্টি পড়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা মেজাজ এসছে, মনে হচ্ছে শুয়ে বসে থাকি। আর এই তো কটা ফল কেটে নিয়ে এসছি, এটা হচ্ছে পেঁপে আর কালো আঙ্গুর, সেগুলো এখন খাবো। কি বলবো, কি অলস লাগছে, এতদিন যা গরম ছিল সেই ঠান্ডাটা আজকে লাগছে, তো খুব আরাম লাগছে গো। শরীর আরামের চোটে শরীর অলস লাগছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এই তো একটু ফলটা খাবো, একটু নেল পালিশটা পরে নিই। কি করব, বসে বসে সেলাইটাও করতে ইচ্ছা করছে না। ব্লগটা আর বেশি বাড়াবো না, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন ব্লগে, দেখতে থাকো এই বৃষ্টি ভেজা আজকে অলসতা আমার ব্লগ। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলো না, সেলাই টেলাই আছে, সেগুলো করতে পারি দুপুরবেলায়, কিন্তু আজকে আর ভালো লাগছে না। এতদিন যা গরম ছিল তার মধ্যে একটু বৃষ্টি পেয়ে সত্যি মনটা আনন্দ লাগে।